নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, তাই সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তাও একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করে নিয়েছি, কারণ মেয়ে যেহেতু সকাল সকাল ভাত খায়, সেই জন্য আমি 8:30টার দিক করে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে সেটা 9:30টার মধ্যে রান্নাও হয়ে গেছে এবং মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। তো যাই হোক, স্নান টান করে পুজো টুজোও কমপ্লিট করে দিয়ে তারপরে নিজে একটু খাওয়া দাওয়া করে বাদ বাকি রান্নাগুলো করছি। যেহেতু মেয়ে ডাল ছাড়া খায় না, আর মুগ ডালটা খেতে চায় না, মুসুরির ডালটাই পছন্দ করে। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষের দিন, ওর জন্যই অল্প করে একটু মুসুরির ডাল করে দিয়েছি। আর ওই দেখুন খেলছে বসে বসে, চেয়ারে বসে আছে, কী সব জামা টামা নিয়ে কী সব করছে। হাই করো। আচ্ছা, না তো না, ওর জন্য একটু মুসুরির ডাল করেছি। আর ভাতে সমস্ত কিছু দিয়ে, পেঁপে, বেগুন, টমেটো, আলু সমস্ত কিছু দিয়ে একটা ভাত করে নিয়েছি। আর ওর জন্য একটু এই যে, তুমি ওটা, এটা 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 শাক ভাজা, কলমি শাকের ভাজা, এটা আলু কলমি শাকের ভাজা করেছি। কোনটা? এটা এটা এমনি জল, ওটা কলমি শাকের ভাজা করেছি। আর হচ্ছে একটু আলুকে সুন্দর করে ছোট ছোট করে এই যে দেখুন কেটে রেখেছি। এই আলুটার একটা সাদা আলুর তরকারি করব, আর একটু লুচি করব সন্ধ্যের দিক করে। সেই জন্য এটা চাপিয়ে দিয়ে একটু ময়দাটা মাখবো। বলো, শাকটা খাবে এক্ষুনি? আচ্ছা, আর একটু ঠান্ডা হোক, গরম না, আমি মেলে দিচ্ছি, আর একটু ঠান্ডা হোক তারপরে খাবে। শাকটা বলছে এক্ষুনি খাবে। বলো, শাক খাবো। শাকটা আমি দিচ্ছি, ঠান্ডা করে দিচ্ছি। সবাইকে জানাই শুভ দুপুর। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 2:30টা মতো। তো আর রেস্ট নেবো না বা শোবো না, একেবারেই হচ্ছে ময়দাটা মাখিয়ে নেবো এবং লুচিটা ভেজে নিয়ে তারপরে একটু বসবো। নাহলে আবার ওকে তোলার পরে তখন সমস্যা হবে কি, ও হচ্ছে ওঠার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, যেহেতু 4টা 4:30 বাজবে তখন। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো থাকবেই, সে কারণে ও আমাকে ছাড়তেই চাইবে না। তো যে কারণে ভাবছি যে আর রেস্ট নেবো না, ও যেহেতু ঘুমোচ্ছে ঘুমোক, আমি এই রুমেই নিয়ে চলে এসেছি, ও ঘুমোচ্ছে ওপরে। আমি নিচটাতে একটু ময়দা টয়দা মাখিয়ে নিয়ে তারপরে ওই রুমে চলে যাবো। মেয়েকে বলে দিয়েছি, যদি তুমি উঠে দেখতে পাও আমাকে পাশে নেই, তখন তুমি না কেঁদে আমাকে ডাকবে, না হলে তুমি পাশের রুমে চলে যাবে। তো বললো যে ঠিক আছে, তুমি তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দাও। তো এইরকমই চুক্তি হয়েছে ওর সাথে। তো চলুন এবার ঝটপট করে কাজগুলো করে নেওয়া যাক। মেয়ে ঘুমোতে ঘুমোতে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা আমাকে করে নিতে হবে, তাহলে হচ্ছে কি ওর সাথে আমি একটু সময়ও দিতে পারবো ও উঠে পড়লে। আর বাদ বাকি ও আমাকে ঝামেলাতেও ফেলবে না, আমার কাজটা হয়ে থাকবে। চলুন এবার ময়দাটাতে ভালোভাবে একটু তেল, একটু চিনি এবং অল্প পরিমাণে একটু লবণ মিশিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। এরপর জল দিয়ে আলতো আলতো করে জল দিতে থাকবো এবং মাখিয়ে নেব। একসাথে বেশি জল দিয়ে দিলে আবার, আমি তো আবার এমনি ঢ্যাঁড়স সব কিছুতে, তারপরে আবার সব মাখিয়ে একেবারে পায়েস বানিয়ে ফেলবো। যাই হোক, আমার মাখানোটা মোটামুটি হয়ে গেছে, এক চান্সে মেশাতে হয়নি বারবার। এই কাঠের এই বেলনি কাঠটা এবং এর যে বেলুনটা সেটা কিনেছিলাম এবারে রাসে, মা কিনে এনে দিয়েছিল, খুব সুন্দর, বেশ বড় সাইজের। তবে নতুন কাঠ বা একেবারে কাঁচা কাঠ দিয়ে তৈরি করার জন্য দেখছি মাঝে মাঝে কীরকম একটা হয়ে যাচ্ছে, সেই জন্য ধুয়ে নিয়ে এসে ভালোভাবে মুছে দিলাম। আর এইবার আমি একটু লেচি কেটে নেব। আর আমার লুচি করা তো সবাই দেখেছেন, মানে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, মাঝে সাঝেই আমি যখন লুচি বানিয়ে থাকি, কিভাবে বানিয়ে থাকি সেটা সবাই কিন্তু জানেন। আর এটা আমি শিখেছি প্রবাসী ঘরকন্যার মহুয়াদির কাছ থেকে। তো এই প্রসেসটা এতটাই সহজ এবং খুব সহজে একা হাতেই সমস্ত কিছু করা যায়। তবে আমি এখানে বেলবো ভাজবো এই জিনিসটা করব না, এখানেই বেলে নিয়ে গিয়ে ওখানে পাশের রুমটাতে গিয়ে ভাজবো। তার কারণ মেয়ে যেহেতু শুয়ে রয়েছে, তো ওকে ছেড়ে দিয়ে একেবারে আমি যেতে পারছি না। ও উঠে পড়ে যদি দেখতে পায় আমি নেই কাছে, তখন কিন্তু কান্নাকাটি জুড়ে দেবে। যতই ওকে বলা থাক না কেন যে তুমি কাঁদবে না, তবু কিন্তু কান্না শুরু করে দেবে। যাই হোক, আমি যেহেতু 5-6টার মতো লেচি হয়েছে, সেই জন্য আমি আর বাটিতে করে তেল আনিনি, এই বোতল থেকেই হালকা হালকা করে গড়িয়ে নিচ্ছি। তো চলুন ঝটপট করে লুচিগুলো বেলে নেওয়া যাক। আর আমার লুচিগুলো তো হবে সেই রুটির মতো সাইজের। তো এইটা থেকে এবার কিভাবে কি করি সেটা দেখুন। শ্বশুরবাড়িতে যখন শ্বশুরের বাৎসরিকের দিন ধরার কাজটি ছিল, যখন গিয়েছিলাম তখন এরকম লুচি করার কথা ছিল। তো সেই জন্য সেখানে আমি কম সময়
তা ছিল বলে এরকম ধরনের লুচি বানিয়েছিলাম। তো আমার দেওরেরা খেতে এসেছিলো, তো এসে বলেছিল এটা কী ধরনের লুচি, এটা বেশ একটা অন্যরকম স্টাইলের লুচি, তো বৌদি তুমি এটা আমাদের একবার শিখিয়ে দেবে, বা এরকম আমাদের একদিন আরও একদিন বানিয়ে খাওয়াবে, বা আমার বউকে আনবো, আমার বউকে একটু শিখিয়ে দেবে। এই ধরনের কথাবার্তাগুলো আমার দিকে উঠে এসেছিলো। তো তাদের নাকি খুব পছন্দ হয়েছিল এই ধরনের লুচি বেলাটা, এবং এটার প্রসেসটা শুনে, বা এটাতে যে এতটা কম সময় লাগে, বা একা হাতে টুকটুক করে বেলাও যায় ভাজাও যায়, সেটা শুনে তাদের বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এই পদ্ধতিতে লুচিটা বেলতে, তার কারণ বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। ছোট ছোট লেচি করো, তাকে আবার সাইজ করো, গোল করো, তারপরে আবার তাকে একটা একটা করে বেলো, তার থেকে ভালো একটা রুটির মতো সাইজের করে নেওয়ার পর সুন্দরভাবে বেশ কাটিং করে দিলাম। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজার পালা। চলুন এবার কড়াইয়ে সুন্দরভাবে তেলটা দিয়ে দিই। ওর পাপা হচ্ছে এসব খেতে একটু পছন্দ করে, শুধু পাপা কেন, পাপার সাথে তার মেয়েও খেতে খুব পছন্দ করে। তবে এখানে তো বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে মেয়েকে নিয়ে সারাদিন নাজেহাল হতে হয়। সেই জন্য ওর পাপা আর কোনো রকম কোনো আবদার করে না যে লুচি ভাজো বা কিছু করো, এই ধরনের কিছু বলে না। তবে আমি তো বুঝতে পারি যে তার একটু খেতে ইচ্ছে হয় বা কিছু, তো সেরকমভাবে কোনো কিছুই বানাতে পারি না। মেয়ের জন্য ঝালবিহীন তরকারিগুলোও তার বাবাকে খেতে হয়। তো এরকমই, বা একটার জায়গায় যে দুটো তিনটে কিছু করে দেব, সেরকম সময়টা হয়তো কখনো থাকে, আবার কখনো থাকে না। তো এই জন্য যা হয় মেয়ের জন্য এক তরকারি দিয়েই হয়তো কখনো খেয়ে নিতে হয়, কিছু করার নেই। সেই জন্য ভাবলাম আজকে একটু লুচি ভেজে দিই। সকালবেলা, সকাল বলতে দুপুরের দিকে যে আলুর তরকারিটা করেছিলাম, সেটা লুচি খাওয়ার জন্যই করেছিলাম। সেই আলুর তরকারিটা দিয়ে এখন লুচিটা খাওয়া হয়ে যাবে। আর মেয়েকে ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি, ওই ঘরেই সমস্ত কিছু করে নিয়েছিলাম, শুধুমাত্র ভাজতে এসেছি এই ঘরটাতে। কয়েকটা, বেশি নয় তো, বেশ কয়েকটা লুচি, তো ওগুলো টুকটুক করে ভেজে নেওয়া যাবে। তো মাঝে মাঝে গিয়ে মেয়েকে একবার করে দেখে আসছি, তার কারণ রুমটাতে তো মোটামুটিভাবে একটু মশা টশারও ব্যাপার রয়েছে। আমি সেই জন্য গুড নাইট জেলে দিয়ে এসেছি। তবে গুড নাইটটা জ্বললে ওটা হয়তো মশা হয়তো অতটা আসবে না, তবে মাঝে মাঝে দেখছি আবার ইলেকট্রিক চলে যাচ্ছে, সেই জন্য মাঝে মাঝে গিয়ে আমি আবার দেখে আসছি। তো কথা বলতে বলতে বেশ কিছু লুচি আমার ভাজা হয়ে গেছে। মেয়েও উঠে যখন দেখবে যে লুচিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তখন কিন্তু সে ভারী খুশি হবে, কারণ ওকে আমি বলেছিলাম যে আমি লুচি ভাজবো বা কিছু, সেটা হয়তো মাথার মধ্যে নিয়েই ঘুমোবে, উঠে হয়তো লুচির খোঁজ করা শুরু করে দেবে। তো ওকে একটা কথা যেটা বলা হয় সেটা কিন্তু মাথায় রেখে দেয়। দেখুন, কোনো লুচি বেশ একটু নিমকির মতো ফুলছে, কেউ আবার সিঙ্গাড়ার মতো ফুলছে, তো কেউ আবার পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে। তো নিমকি, সিঙ্গাড়া, পাঁপড় সমস্ত কিছু আজ আমি এই লুচির মাধ্যমেই ভাজবো। এই দেখুন, এটা যেমন কত সুন্দর একটা সিঙ্গাড়া হয়েছে, এই যে এর মধ্যে কিছু রয়েছে আবার নিমকির মতো। তো যাই হোক, তো নিমকি, সিঙ্গাড়া, পাঁপড় সব রকম কিছু ভাজা হচ্ছে। আমাদের তিনজনের জন্য এইটুকুই যথেষ্ট। অল্প করে একটু টিফিনের মতো হয়ে যাবে, রাত্রে আবার ভাত হবে। ভাত ছাড়া আবার কেউ থাকতে পারবে না। ওর পাপাও ভাত ছাড়া সেরকমভাবে কমফোর্টেবল নয়, মেয়ে তো নয়ই, কারণ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, একেবারেই ভাত ছাড়া যেন আমাদের চলে না। এই দেখুন, কথা বলতে বলতে কতগুলো লুচি আমার ভাজা হয়েই গেল। তো এই প্রসেসটা আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।